জলমগ্ন পানিহাটির রাজ্য সাধারণ হাসপাতাল, দায় এড়ালেন হাসপাতাল সুপার। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, এমনকি অফিসেও জল। চিকিৎসা করাতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। হাসপাতালের বেহাল নিকাশির জন্যই এই দুরবস্থা, অভিযোগ রোগী এবং পরিজনদের। এদিকে জল জমে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ পলাশীপাড়ার সাহেবনগরে। যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল, একটু বৃষ্টি হলেই জমে যায় হাঁটু জল। কদিন লাগাতার বৃষ্টির জেরে বিপজ্জনক হয়ে উঠেছে রাস্তাটি। রাস্তার উপর নির্ভরশীল গ্রামের প্রায় ৫,০০০ বাসিন্দা। অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে শনিবার সকালে অবরোধ শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে জলাধারে ছাড়া জলে বন্যা পরিস্থিতি বীরভূমের একাংশে। জলমগ্ন একাধিক গ্রাম, জলের তলায় বিঘার পর বিঘা জমি। কোথাও ভেঙেছে নদীবাঁধ, কোথাও জলের তোরে ভাঙল ফেরিঘাট। আসানসোলে মর্মান্তিক দুর্ঘটনা। গৌরল্যান্ডপুরে নদীর জলের তোরে ভেসে গেল গাড়ি, চালকের দেহ উদ্ধার। শুক্রবার আসানসোলে জলের তোরে ভেসে যায় গাড়ি চালক সহ গাড়ি। আজ চালকের দেহ উদ্ধার করা হয়েছে। গাড়িটি উদ্ধার করে এনডিআরএফ। রাতভর বৃষ্টি, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে কমতে পারে বৃষ্টি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘন্টায় ঝাড়খণ্ড থেকে গভীর নিম্নচাপ সরে যাবে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা। লাগাতার বৃষ্টির জেরে একাধিক জেলায় জলমগ্ন বন্যার পরিস্থিতি। তার জেরে ছুটি বাতিলের নির্দেশ মুখ্য সচিবের। জেলা শাসকদের সব ছুটি বাতিলের নির্দেশ মুখ্য সচিবের। জেলায় জেলায় মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করতে বলল নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ। জেলা শাসকদের ত্রাণ সামগ্রী প্রস্তুত করার নির্দেশ মুখ্য সচিবের। প্রতি মুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বঙ্গজুড়ে দুর্যোগ অব্যাহত। দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির জেরে নাকাল রাজ্যবাসী। ইতিমধ্যেই জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকা। দুর্যোগ মোকাবিলায় তৎপর প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি সহ জেলার একাধিক বন্দরে ফিরেছে মৎস্যজীবী ট্রলারগুলি। সুন্দরবনের বেশ কিছু ফেরি পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। মোটরবোট, লঞ্চে যাত্রী পরিবহনে রয়েছে কড়া নজরদারি। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে সতর্কতামূলক মাইকিং প্রচার শুরু করে নামখানা থানার পুলিশ প্রশাসন। উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও বলা হয়েছে। প্রতিটি ব্লকে ত্রাণ মজুত রাখতে বলা হয়েছে। কালনায় গঙ্গার ভাঙন, আতঙ্কিত কয়েকশো পরিবার। এক নাগাড়ি বৃষ্টির ফলে গঙ্গার ভাঙনের জেরে কালনার ১০ নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার আতঙ্কিত। পরিস্থিতি না বদলালে গঙ্গার গ্রাসে চলে যাবে সরকারি প্রকল্পের বহু বাড়ি। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই প্রায় ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, ঠিকাদার সংস্থা গঙ্গার পাড়ে মেরামতির গাফিলতির কারণেই এই ভাঙন। এলাকাবাসীদের আবেদন, দ্রুত এই ভাঙন রোধে তৎপর হোক প্রশাসন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রস্তুতি বৈঠকে তুলকালাম বর্ধমান রাজ কলেজে। ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে কলেজ ক্যাম্পাসে পৌঁছল বর্ধমান থানার পুলিশ। এদিনের বৈঠকে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছাত্র সংগঠনের একাংশ জানাচ্ছে, তৃণাঙ্কুরকে সম্বর্ধনা দেওয়া নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার জেরে কলেজে আসে বর্ধমান থানার পুলিশ। যদিও তৃণাঙ্কুরের দাবি তেমন কিছু তার জানা নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ বিরোধীদের। না, আমার এমন কিছু জানা নেই এখন অবধি। আমি এই জানি সাংগঠনিকভাবে বর্ধমান জেলা অনেক শক্তিশালী এবং আগামী দিনেও তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রমাণ করবে। নিজেদের মধ্যে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, সেরকম কিছু হয়নি। সবাই ২৮ আগস্টে প্রস্তুত এবং তারা নিশ্চিত তারা সকলে মিলে নিজেদেরকে প্রমাণ করার জন্য প্রস্তুত। আমার মনে হয় এইটুকুনি একটা হেলদি কম্পিটিশন প্রত্যেকের মধ্যে থাকা ভালো, যে কে বেশি কাদের সংগঠন নিয়ে যাবে। এবং আমি নিশ্চিত আগামী দিনে এই বর্ধমান ডিস্ট্রিক্ট প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী নিয়ে গান্ধী মূর্তির দিকে রওনা। বর্ধমানে যে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বটা হয়েছে, তার মূল কারণ হচ্ছে কলেজগুলো কোন গোষ্ঠীর হাতে থাকবে।
তো এই দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই। অ্যাকচুয়ালি তৃণমূল দলটা, তাদের মন্ত্রীরা যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষাকে বিক্রি করেছে, আর এই তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা তারা কলেজের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করছে তোলাবাজির মাধ্যমে। আর এই কারণেই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। বর্ধমানে